চোখের বিষ, একে অন্যের চোখের বালি। দেখতে পারি না, সহ্য করতে পারছি না, যেন মনে হচ্ছে মারি কি মরি। এইরকম হলে কিন্তু মহা বিপদ ঘনিয়ে আসতে পারে জীবনে। ভাই ভাইকে দেখতে পাচ্ছে না, ভাই বোনকে দেখতে পাচ্ছে না, দাদা দিদিকে দেখতে পাচ্ছে না, দিদি দাদাকে দেখতে পাচ্ছে না, স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না, স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে না। দেখলেই যেন জ্বলে মরছে, এতটাই চোখের বিষ। তো এইভাবে চোখের বিষ হয়ে কি জীবন কাটানো সম্ভব? এক ছাদের নিচে বাস করা কি সম্ভব? তাহলে এর পরিণতি কি হতে পারে? পরিণতি মারাত্মক হতে পারে। আর নিজেদের তো মারাত্মক ক্ষতিও হবে, প্রত্যেকেরই ক্ষতি হবে কিন্তু এতে। আমি বলবো নিজেরা একটু সমঝোতা করে চলতে হবে, নিজেদেরকে একটু বুঝে চলতে হবে। একজন আরেকজনের কথা বুঝতে হবে, একজন আরেকজনের কথা শুনতে হবে। সংসার ধর্ম করতে গেলে সাংসারিক জীবনে কেউ কেউ আছে একটু বেশি বোঝে, কেউ কেউ আছে একদম বোঝে না, কেউ কেউ আবার বুঝেও বোঝে না। এরকম মানুষজন তো থাকবেই। আর এদেরকে নিয়ে আমাদের সংসার, আমাদেরকে জীবন চালিয়ে নিয়ে যেতে হবে। মনে করুন স্বামী একটা কিছু বলেছে, সেটা বউয়ের পছন্দ হয়নি, রাগ হয়ে গেল, যাই তাই বলতে শুরু করলো, কথা কাটাকাটি শুরু হয়ে গেল, দোষ দেওয়া দিয়ে শুরু হয়ে গেল। এতে করে জীবনের সমস্যা আরো বেড়ে যাবে, নিজেদের কাজগুলো নিজেরা আগিয়ে নিয়ে যেতে পারবেন না। আমি বলি নিজেরা নিজেদের কোথায় ভুল হচ্ছে নিজেরা বসে একটু আলোচনা করুন, নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তা না হলে এই যে একে অন্যের চোখের বিষ হয়ে যাচ্ছেন দিনের পর দিন, একটা সময় আসবে তখন কিন্তু আর নিজেরা নিজেদেরকে এই সংসারের মধ্যে টিকিয়ে রাখতে পারবেন না, আর অন্যের হাসির খোরাক হবেন, অন্যেরা মজা নেবে। তার চাইতে নিজেরা সময় থাকতে বুঝে চলাই ভালো নয় কি? এক ভাই আর এক ভাইকে, এই এটা তুই পারিস না, এই আমি সব করি তুই করিস না, এরকম নানাভাবে দোষ দেওয়া দিই করে। ভাই বোনেও এগুলো হয়, তার থেকে হাতাহাতিও হয়ে যায়। না, এরকম করলে চলবে না। নিজেরা নিজেদের সংসার টিকিয়ে রাখতে হবে, না হলে কিন্তু অন্যের মজার খোরাক হয়ে যেতে হবে। আপনাদের এই ঝামেলা দেখে অন্যেরা ভালো থাকবে, তারা মনে প্রেরণা পাবে, আর তাদের এই যে খুশির খোরাক সেটা তারা পেয়ে যাবে, আর ভালো থাকবে। আর আপনারা লাঠালাঠি করে মরবেন, এরকম হতে দেবেন না। নিজেরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো শান্তভাবে বসে মিটিয়ে নিতে হবে। একটা দিন সময় করে সবাই মিলে বসবেন, বসে নিজেদের যে সমস্যাগুলো সেগুলো ঠিক করে নেবেন, নিজেদের কাজগুলো নিজেরা ঠিকঠাক করে ভাগ করে নেবেন। দেখবেন তাতে সমস্যা কমে যাবে। প্রত্যেকে প্রত্যেকের কাজ যদি ঠিকঠাক করে যান, তাহলে কেউ কারোর চোখের বিষ আর হতে হবে না। তাই বলি চোখের বালি নয়, চোখের মণি হতে হবে একে অন্যের। একে অন্যের চোখের মণি না হতে পারলে সংসার জীবন বেশি দিন
টেকাতে পারা যাবে না, আর কোনো কাজেও সফল হতে পারবেন না। সব সময় ব্যাগরা লেগেই থাকবে, চারিধার থেকে আপনাদেরকে অনেক বাধা পেরোতে হবে যদি এইভাবে নিজেরাই নিজেদের শত্রু হয়ে যান। তাহলে নিজেরা নিজেদেরকে বোঝান, নিজেরা নিজেদের মনকে বোঝান কোথায় আপনাদের ভুল হচ্ছে, সেগুলো নিজেরা বসে ঠিক করুন। আমি বলছি, দেখবেন সংসার জীবন খুব সুখের হবে, খুব সমৃদ্ধশালী হবেন আপনারা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু আলোচনা নিয়ে। সঙ্গে থাকবেন। আর যদি আপনাদের মনোনীত হয় যে আমার চ্যানেলটা দেখে, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।